গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 2022 সালের 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আমাদের ক্লাসে মাধ্যমিকের 2017, 18, 19, 20 এই 4টে বছরের শর্ট প্রশ্ন 1 নম্বরের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমাদের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। যাদের ইতিহাস পরীক্ষা এখনো হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। বিশেষত যাদের ভালোভাবে এখনো ইতিহাসটা তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, এটা হবে অপশন ঘ এরটা। শিল্প চর্চার ইতিহাসে পরের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয়, এটা হবে চীন দেশে, অপশন ঘ এরটা। পরের প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয়, এটা হবে অপশন ক এরটা লাসাকে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি একটি, এটা হবে অপশন গ এরটা মাসিক পত্রিকা। পরেরটা, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, এটা হবে অপশন খ এরটা ঢাকায়। পরের প্রশ্ন, রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন, এটা হবে অপশন খ এরটা দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো, এটা হবে বঙ্গাল গেজেট, অপশন ঘ এরটা। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন, এটা হবে অপশন গ এরটা দেলোয়ার হোসেন আহমেদ। পরের প্রশ্ন, ঔপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো, এটা হবে রামপা বিদ্রোহ, অপশন ঘ এরটা। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, এটা হবে অপশন গ এরটা ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি কৃষক বিদ্রোহ হলো, এটা হবে অপশন গ এরটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন, এটা উত্তর হবে অপশন ক এরটা বাংলার ওয়াহাবি আন্দোলনে। এখানে আমরা সব প্রশ্নগুলো আলোচনা করছি না, কেননা তোমাদের শুধু 3টে অধ্যায় পরীক্ষা হবে প্রথম পর্বে, সেই জন্য 3টে অধ্যায়ের প্রশ্নগুলি আমরা আলোচনা করছি। কোন বছর সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়, এটা হবে 1878 সালে। পরের প্রশ্ন, কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলির একটি উল্লেখ করো, ভিক্টোরিয়া। পরের প্রশ্ন, রেভারেন্ড জেমস লংকে কোন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এটা হচ্ছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য, তার নামে প্রকাশ করার জন্য। ঠিক আছে? পরের প্রশ্ন, এরপরে ভারতের প্রথম কামান ব্যবহার হয়েছিল পলাশির যুদ্ধে, এটা ভুল হবে। ঠিক আছে? আর 1911 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল, এটা ঠিক হবে। আর প্রথম বিধবা বিবাহ করেন শীষচন্দ্র ন্যায়রত্ন। এটা এখানে ভুল আছে, এটা কিন্তু ঠিকই হবে। ঠিক আছে? আর এই ম্যাচ থেকে লর্ড রিপন, হান্টার কমিশন আর রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ, এই দুটো তোমরা অবশ্যই দেখে নেবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে হুল কথার অর্থ কী, দৃষ্টিহীনদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করিয়ে দিয়েছি। এটা বিদ্রোহ হবে। আর ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। এই 3টেও তোমরা দেখে নেবে। আর এরপরে বিবৃতি ব্যাখ্যা, 1817 সালে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ তৈরি হয়েছিল, এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ ছিল। ঠিক আছে? এটা। আর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোন বিদ্রোহের পর গড়ে তোলা হয়েছিল, এটি পৃথকভাবে, এটা হচ্ছে যে কোল বিদ্রোহের পর, এটা উত্তর হবে। ঠিক আছে? এগুলোই তোমরা ভালোভাবে দেখবে। এরপরে আমরা 2023 সালের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপরে 2023-এর প্রশ্নগুলো, র্যাচেল কারসন যুক্ত ছিলেন, এটা হবে অপশন গ এরটা পরিবেশ ইতিহাসে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে 4 বছর। পরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করেছিলেন 1822 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পেয়েছিলেন আনন্দমোহন বসু। আর রেনেসাঁ শব্দটা একটি ফরাসি শব্দ। পরের প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি জেলা তৈরি হয়েছিল, এটা হবে চুয়ার বিদ্রোহের পর। পরের প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর ছিলেন ডায়েটিক ব্যান্ড্রিস। ঠিক আছে? এরপরে এসিকিউতে যে প্রশ্নগুলো আছে সেটা, গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো, এটা হবে কুষ্টিয়া থেকে। ঠিক আছে? আর কোন বছর ভারতের রেলপথ প্রবর্তিত হয়, এটা হবে
1953 সালে। এটা এখানে লেখা নেই, এটা তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর, এটা ঠিক। আর প্রথম ভারতীয় সব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল হবে কারণ ছিলেন মধুসূদন গুপ্ত, ঠিক আছে? আর এরপরে এগুলো দরকার নেই, আর এগুলো আর সেরকম বিশেষ কিছু দরকার নেই, ঠিক আছে? হুম আম, হুম এরপর আমরা 2024-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 24 সাল শুরু করার আগে আমরা এখানে 23-এ আরও বিবৃতি ব্যাখ্যায় দুটো প্রশ্ন আছে। দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ বা ব্যাখ্যা: তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণের সঞ্চার করেন। ব্যাখ্যা 3-এরটা হবে। পরের প্রশ্ন: ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ অরণ্য আইন সরকার প্রবর্তন করেছিলেন। কারণ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদকে ব্যবহার করতে চেয়েছিলেন, ঠিক আছে? আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা আমাদের ক্লাসের বিষয়ে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। এরপর 2024 সালের প্রশ্ন: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এটা হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদিয়া কাহিনী, এটা হবে। কে করেছিলেন, লিখেছিলেন, এটা হবে কুমুদনাথ মল্লিক। পরের প্রশ্ন: কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল, এটা হবে 1842 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন: গৌরমোহন বিদ্যালঙ্কার স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি প্রকাশ করেছিলেন, এটা 1822 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, এটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন: ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো, এটা হবে কোল বিদ্রোহ, ঠিক আছে? এগুলো ভালোভাবে পড়বে। আর এরপরে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, একদম এসএকিউতে আছে, এটা হবে 5ই জুন, ঠিক আছে? আর এরপরে ওটা দরকার নেই। নীল বিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার, এটা একদম ঠিক। আর ফরাজি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন দুদু মিয়া, এটাও ঠিক, ঠিক আছে? এরপর আমরা মাধ্যমিক 2025-এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে বাংলা প্রথম দৈনিক সংবাদপত্র, এটা হবে সংবাদ প্রভাকর। আর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল, এটা হবে 1872 সালে। আর হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853, এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে অপশান খয়েরটা রাধাকান্ত দেব। আর পরের প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন, এটা হবে অপশান ঘয়েরটা মতিলাল শীল। পরের প্রশ্ন: দিদি পারমার পত্রিকার সম্পাদক, এটা হবে অপশান ঘয়েরটা প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক আছে? এরপরে এসএকিউতে যে প্রশ্নগুলো আছে ঠিক বললে, হ্যাঁ, এসএকিউতে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম, এটা হবে রাজতরঙ্গিনী। আর এটা কোল বিদ্রোহ, এই কোন বিদ্রোহের নেতৃত্ব দেন সুই মুন্ডা, এটা হবে কোল বিদ্রোহ, ঠিক আছে? আর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে ভারত সভা। আর বিদ্যাসাগর, এটা হবে নারী শিক্ষা, ঠিক আছে? এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। আর এরপরে আর একটা বিবৃতি ব্যাখ্যা আছে: হিন্দু পেট্রিয়ট 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা, কারণ এটি ছিল স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র, ঠিক আছে? পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।